শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الوهاب رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المستغفر التواب كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب اللهم صل وسلم على سيدنا محمد وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তুমি বলো না ভবিষ্যতের কোনো বিষয়ে অবশ্যই ভবিষ্যতে আমি এই কাজ করব, বরং বলতে হবে আল্লাহ তাআলা চাহে তো। আর ভুলে গেলে তোমার রবকে স্মরণ করো আর বলো হতে পারে আমার রব আমাকে এর চেয়ে উত্তম রাস্তা পথ প্রদর্শন করবেন। ফেরেজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল কাহফের দুটি আয়াত 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে কথার আদব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বিশেষ করে একটি আদব যে ভবিষ্যতের কোনো একটি বিষয় সম্পর্কে আমাদেরকে বলতে হবে যে আমি এই কাজটি করব ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে আল্লাহর ইচ্ছার উপর ভরসা করে ভবিষ্যতের কোনো একটি কাজ সম্পর্কে আমাদেরকে বলতে হবে। নিজের শক্তির উপর, নিজের কুদরতের উপর, কুওয়াতের উপর, সামর্থ্যের উপর ভর করে কোনো কাজ বা কোনো কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, ইসলাম আমাদেরকে কথার নীতি শিখিয়েছে, কালামের নীতি শিখিয়েছে, কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ভবিষ্যতের কোনো একটি কথা বলতে হলে কিভাবে বলতে হবে আর কিভাবে বলা যাবে না। এভাবে আরও অনেক বিষয়ে ইসলাম, কোরআন, সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে কথা বলা যাবে না। যেমন মা বাবার সাথে কেমন কথা বলতে হবে এবং কেমন কথা বলা যাবে না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার মা বাবা দুইজন বা একজন তোমার নিকট যদি বার্ধক্যে পৌঁছে যান তখন তাদেরকে উহু শব্দ পর্যন্ত বলবে না, তাদেরকে ধমক দিবে না, বরং তাদের সাথে নরম কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। তাহলে মা বাবার সাথে উহু শব্দ বলা যাবে না, উত্তম কথা বলতে হবে। কোনটা বলা যাবে না কোনটা বলা যাবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আবার যদি কোনো বিপদ আপদ মুসিবত আসে কোন কথা বলতে হবে কোন কথা বলা যাবে না। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا كان كذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان কোনো বিপদ আপদ মুসিবত হলে এমন বলবে না যদি বলা যাবে না যদি এরকম হতো তাহলে আমি এভাবে করতাম, বরং বলতে হবে আল্লাহ তাআলা যা চান সেটাই হয়। কদ্দার আল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাগ্যে তাকদীরে যেটা লিখেছেন সেটাই হয়েছে। কারণ যদি বললে তাতে শয়তানের কাজ, শয়তানের রাস্তা ওপেন হয়ে যায়, হাই হুতাশ বাড়বে, পেরেশানি বাড়বে, সমাধান হবে না। সেজন্য ভাগ্যে যেটা আছে সেটা হয়েছে, আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হতে হবে। যদি এমন হতো তাহলে আমি বেঁচে যেতাম, যদি আমি এই কাজটা না করতাম তাহলে এই বিপদে পড়তাম না। এভাবে বিপদে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে নিষেধ করেছেন, বরং কি বলতে বলেছেন, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যেটা আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখেছেন তাতে আমি খুশি আছি, সন্তুষ্ট, রাজি আছি। অনুরূপভাবে আরবিতে রাখালকে বলা হয় রাই, আবার লক্ষ্য করুন এটাকেও বলা হয় রাই। ইহুদিরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলতো, হে মুহাম্মদ রাই, তারা বুঝাতো হে মুহাম্মদ, হে রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন এর অর্থ হচ্ছে হে নবী লক্ষ্য করুন, রাইয়ের দুটি অর্থ রয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন রাই শব্দটা তোমরা বাদ দাও, কারণ এই শব্দের দুটি অর্থ রয়েছে। ইহুদিরা এর দ্বারা খারাপ অর্থটি উদ্দেশ্য করে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার সময় ইহুদিদের মতো তোমরা রাই বলিও না। রাইনা এর দুটি অর্থ, একটি হচ্ছে রাখাল, আরেকটি হচ্ছে লক্ষ্য করুন। বরং রাসূলের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাইনা শব্দটি বাদ দিয়ে উনজুরনা শব্দ ব্যবহার করো, কারণ উনজুরনার একটি অর্থ সেটা হচ্ছে লক্ষ্য করুন। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ হবে, কিন্তু রাখাল যে খারাপ শব্দ ইহুদিরা উদ্দেশ্য করত তা হতে হে ঈমানদারেরা তোমরা বেঁচে যাবে। এভাবে বিভিন্ন বিষয়ে মা বাবার সাথে বিপদ আপদের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার সময়, পারস্পরিক কথাবার্তার সময়, ছেলে মেয়েদের সাথে কথাবার্তার সময় শব্দ চয়ন করা, এই শব্দ বলা যাবে, এই শব্দ বলা যাবে না। ইসলাম আমাদেরকে শব্দের আদব শিখিয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ভবিষ্যতের কোনো একটি বিষয় বলার সময় বলতে হবে ইনশাআল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার একটি শানে নুজুল রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, সেটা হচ্ছে কাফির মুশরিকরা ইহুদিদের ইন্ধনে ইহুদিরা কাফিরদেরকে বলল, যাও মুহাম্মদকে এই তিনটা প্রশ্ন করো, দেখো তিনি উত্তর দিতে পারেন কিনা। কাফিররা তো উম্মি ছিল, নিরক্ষর ছিল, তারা জানতো না। ইহুদিরা আহলে কিতাব ছিল, কিতাবের ইলম জ্ঞান তাদের নিকট ছিল। কাফির মুশরিকদেরকে ইহুদিরা শিখালো, মুহাম্মদকে তোমরা এই কয়টা প্রশ্ন করো, দেখো তিনি এই সকল প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। কাফির মুশরিকরা ইহুদিদের কাছ থেকে শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তিনটা প্রশ্ন করলো। একটি হচ্ছে রূহ সম্পর্কে, রূহ জিনিসটা কি। আরেকটি হচ্ছে কাহাফবাসী সম্পর্কে, অতীতকালে একদল যুবক কাহাফে আত্মগোপন করেছিল, তাদের কাহিনী কি। আরেকটি হচ্ছে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মবিশ্বাস ছিল, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, কাফির মুশরিকরা তো আমাকে আটকাতে পারবে না, তারা যতই প্রশ্ন করুক আল্লাহ তাআলা তো ওয়াহির মাধ্যমে আমাকে উত্তর জানিয়ে দিবেন। তিনি কাফিরদেরকে বললেন, যাও আগামীকাল উত্তরটা আমি তোমাদেরকে বলে দিব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। পরের দিন কাফির মুশরিকরা আসলো, দ্বিতীয়বার প্রশ্ন করলো, তিনি লাজবাব হয়ে গেলেন। আবার তিনি তাদেরকে বললেন, আগামীকাল আসো উত্তর বলে দিব, দ্বিতীয় দিনও তিনি ইনশাআল্লাহ বলেন নাই। এভাবে পর 15 দিন পর্যন্ত তাফসিরে এসেছে কাফির মুশরিকরা তখন অপপ্রচার চালানো শুরু করলো, মুহাম্মদকে তার রব ত্যাগ করেছেন, এখন আর তার উপর ওহী আসে না। মূলত আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা উম্মতকে এই শিক্ষা দিতে চান, ভবিষ্যতের কোনো একটি বিষয় সম্পর্কে কথা বলার সময় আল্লাহর উপর ভরসা করতে হবে, বলতে হবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। 15 দিন
পর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, হে হাবিব, ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। ভবিষ্যতের কোনো একটি কথা, কোনো একটি খবর, কোনো একটি সংবাদ, ভবিষ্যতের কোনো একটি কাজ সম্পর্কে কাউকে বলতে হবে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাহে তো আমি করব। 15 দিনের মাথায় আয়াত যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বললেন, আজ তোমরা যাও, আগামীকাল আমি তোমাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এবং 3টি প্রশ্নের উত্তর এই সূরাতুল কাহফে, যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি, এই সূরা এবং আগের সূরা বানু ইসরাইলে আল্লাহ তাআলা 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। রূহ জিনিসটা কি, কাহফবাসী কারা, এবং যুলকারনাইন কে ছিলেন। তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ না বললে অনেক সময় বড় বড় বিপদে পড়তে হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না, তুমি বলবে না, লিশাইইন, কোনো বিষয়ে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, ভবিষ্যতে আমি এই কাজটি করব। গাদা আরবিতে ভবিষ্যৎকে বলা হয়, আরবিতে গাদা বলা হয় আগামীকালকে। অর্থাৎ ভবিষ্যতের যে কোনো কাজ, সেটা অদূর ভবিষ্যৎ হোক বা দূর ভবিষ্যৎ হোক, কোনো কাজ করার সংকল্প, ইরাদা, ইচ্ছা যখন তুমি করবে তখন বলতে হবে ইনশাআল্লাহ। কেননা মানুষ তো জানে না যে যে কাজ করার সে ইচ্ছা করেছে, সংকল্প করেছে, তা করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিবেন কিনা, না এর আগে সে মারা যাবে, বা মারা না গেলেও কোনো একটি কারণ হতে পারে এই কাজটি সে করতে পারবে না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ভবিষ্যতের কোনো বিষয় সম্পর্কে যখন তুমি বলবে তখন অবশ্যই বলতে হবে ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর ইরাদা যেভাবে সেভাবে এই গোটা বিশ্ব চলে। আপনি যেভাবে চান সেভাবে নয়। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। আপনি চান, আমি চাই, কিন্তু হবে সেটা যেটা কে চান, আল্লাহ চান। এজন্য বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে আমি চাই সেভাবে নয়, যেভাবে মা বাবা চান সেভাবে নয়, যেভাবে ডাক্তার চেয়েছে সেভাবে নয়, বরং আমাকে আপনাকে আকৃতি, রূপ, গঠন আল্লাহ তাআলা দিয়েছেন যেভাবে আল্লাহ তাআলা নিজে চেয়েছেন। সুবহানাল্লাহ। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হচ্ছেন তিনি যে তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। ফি আই সূরাতিন মা শাআ, তিনি যেভাবে চেয়েছেন সেই আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শাআ, আল্লাহ যেভাবে চান, চেয়েছেন সেভাবে তিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন। কেউ কালো, কেউ সাদা, এক একজনের চেহারার আকৃতি, রূপ এক এক রকম হয়েছে, সেটা আমার আপনার ইচ্ছার উপর নয়। ফি আই সূরাতিন মা শাআ, যেভাবে কে চেয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন। আবার আমার আপনার এই জীবন, এই জিন্দেগিতে চলার পথে বিপদ আপদ মুসিবত যখন সামনে আসে, কখন বিপদে পড়ব, কখন বাঁচব, কখন আমার সুদিন আসবে, কখন দুর্দিন আসবে, এগুলি সব কার ইচ্ছার উপর, আল্লাহর ইচ্ছার উপর। এই জন্য ইনশাআল্লাহ বলতে হয় আল্লাহর ইচ্ছার উপর। قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله। হে নবী, আপনি বলুন, আমি আমার নিজের কোনো লাভও করতে পারি না, ক্ষতি করতে পারি না, আল্লাহ যা চান তা ছাড়া। আমার লাভ তখন আমি নিজের করতে পারবো। নিজের লাভের জন্য আমি সকালে কাজে বের হই, নিজে সুস্থ হওয়ার জন্য আমি ডাক্তারের নিকট যাই, হাসপাতালে যাই। কিন্তু বের হওয়ার পর, চেষ্টা করার পর অনেক সময় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আবার কখন আমি পৌঁছতে পারি না। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যখন চান তখন আমার মুরাদ, আমার মতলব, আমার মকসুদ, আমার ইচ্ছা পূরণ হয়। আর আল্লাহ তাআলা যখন চান না তখন আমার ইচ্ছা পূরণ হয় না। ঠিক তেমনিভাবে মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, কবর কোথায় হবে,
কিভাবে কবর থেকে উঠবে, কখন উঠবে, কি অবস্থায় উঠবে, এগুলো সব আমার প্রেসক্রিপশন অনুযায়ী হবে না, আমার ইচ্ছা অনুযায়ী হবে না। কোরআন বলে দিচ্ছে পৃথিবীতে আসাটা যেমন আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে, এই পৃথিবীতে আপনার চলাচল হবে, বিচরণ হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আবার এই পৃথিবী থেকে চলে যাওয়া, কবর থেকে উঠা, এগুলি সব হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ। আবার মানুষ চেষ্টা করছে টাকা উপার্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা চাইলে তুমি টাকা ইনকাম করতে পারবে, আল্লাহ তাআলা চাইলে তোমার অভাব দূর হবে। আপনি শুধু চেষ্টা করলেই হবে না, শুধু মেহনত করলেই হবে না। অনেক সময় চেষ্টা না করেও কোটি টাকার মালিক হয়ে যায়। বাবা কোটি কোটি টাকা রেখে দিয়েছেন সন্তান, বাবা মারা যাওয়ার পর কোটি টাকার মালিক হয়ে যায়। আবার উচ্চশিক্ষিত, খুব বিচক্ষণ, অনেক কিছু জানে বুঝে, কিন্তু দুই বেলা খাবার নেই। কোরআন বলছে ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। আল্লাহ তাআলা যদি চান তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদেরকে রিজিক দিবেন, অনুগ্রহ দিবেন, তোমাদের অভাব দূর করবেন। অতএব ভবিষ্যতের যে কোনো খবর, ভবিষ্যতের যে কোনো ইচ্ছা যখন আমরা পোষণ করব, ব্যক্ত করব, বলবো, বর্ণনা করব, তখন কথার সাথে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে তিনি যা চান তা হয়। এরপরেও আল্লাহ তাআলা নিজে যখন ভবিষ্যতের একটি খবর দিচ্ছেন, নিজে বলেছেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে উমরা করছেন। মক্কা থেকে সাহাবীরা মদিনায় হিজরত করেছেন। মনের খুব ইচ্ছা কাবা ঘর দেখার, উমরা হজ করার, কিন্তু কাফির মুশরিকরা মক্কা দখল করে বসা। সাহাবীদেরকে মক্কার ভিসা দিবে না, উমরার ভিসা দিবে না, যাওয়ার কোনো চান্স দিবে না, সুযোগ দিবে না, পারমিশন দিবে না। খুব ইচ্ছা উমরায় যাওয়ার। 6 বছর যখন চলে গেল, 6ষ্ঠ হিজরিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়েছেন, হে হাবিব, আপনি এবং আপনার সাথীরা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপত্তা সহকারে আপনারা উমরা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ না বললে হতো, কিন্তু ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার সাথীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে উমরা করবেন, আল্লাহ চাহে তো। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ তাআলা নিজে ইনশাআল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। আবার নবীদের সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নবীরা যখন কথা বলতেন তখন কথার সাথে সাথে তারা ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করতেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাম যখন হযরত খিদিরের নিকট গেলেন এবং তার সামনে তিনি তার ইচ্ছা ব্যক্ত করলেন, হে খিদির, আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, শিখতে চাই। হযরত খিদির বললেন, আমার কাছ থেকে শিখতে হলে অনেক ত্যাগ করতে হবে, অনেক কুরবানি করতে হবে, অনেক জিনিস আপনি দেখবেন, কিন্তু সবর করতে হবে, তাড়াতাড়ি প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। হে খিদির, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন, আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন। এরকম না বলে কি বলেছেন, আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন ইনশাআল্লাহ। আবার হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা কুরবানির দিনগুলোতে আমরা শুনে থাকি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন স্বপ্নের মধ্যে যে তিনি তার সন্তান কলিজার টুকরো ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার চেষ্টা করছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলার বয়সে, হাঁটার বয়সে পৌঁছলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
তার সন্তান ইসমাইলকে, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করার চেষ্টা করছি, তোমার মতামত কি, তোমার রায় কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। জবাই করেন বা জবাই করার চেষ্টা করেন, আমি সবর করব, এরকম কঠিন কথা না বলে, কারণ শেষ মুহূর্তে বা পিছলে যেতেও পারে। এজন্য বলেছেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ চাহে তো আমি শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক সত্য পথের উপর অনড় থাকবো, অটল থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ না বললে শাস্তি কি হয়, কত কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। বনু ইসরাইল, তাদের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করে ফেললো, হত্যা করে ফেললো। খুনটা কে করেছে, অপরাধীটাকে, হত্যাকারীকে, সেই ব্যক্তিকে তালাশ করতে গিয়ে তারা পেরেশান হয়ে গেল। সমস্যাটি সেই জামানার নবী মূসা আলাইহিস সালামকে তারা বলল, হে মূসা, এই ব্যক্তিকে কে হত্যা করেছে? মূসা আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন একটা গাবী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, তারা বলল, হে মূসা মশকারি করো নাকি? আমরা বললাম হত্যা কে করেছে, তুমি বলো গাবী জবাই করো, হত্যার সাথে গাবীর সম্পর্ক কি? তারপরেও তারা মূসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দেওয়ার পর এবং তিনি তাদেরকে বারবার বলার পর তারা এক এক প্রশ্ন করত, এই গাভীর ধরন কি হবে, রং কি হবে, আকৃতি কি হবে, প্রকৃতি কি হবে, যত প্রশ্ন করে প্রতিবার তারা বলতো, এবার আপনার কাছ থেকে আমরা উত্তর পেয়েছি, রং এই, আমরা যাচ্ছি, এবার আমরা সেই গাভীটা পাবো, গাভী পাবো ইনশাআল্লাহ। তারা বলতো না, বলতো গাভী পাবো, কিন্তু গিয়ে তারা গাভী পেত না। আবার এসে আরেক প্রশ্ন করত, প্রশ্ন করার কারণে উত্তর দেওয়ার মাধ্যমে বিষয়টা আর কঠিন হয়ে যেত। এভাবে বারবার প্রশ্ন করতে করতে যখন তারা দিশা হয়ে গেল, শেষবার তারা বলল, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। হে মূসা অনেক হয়েছে, এবার আমরা সেই গাভীটি খুঁজে পাবো ইনশাআল্লাহ। শেষে এবার ইনশাআল্লাহ বলেছে, আর সত্যি সত্যি সেই গাভীটি তারা পেয়েছে, যে গাভীটি জবাই করার মাধ্যমে ওই গাভীর একটি অংশকে নিহত ব্যক্তির উপরে যখন তারা আঘাত করলো, তখন ওই নিহত ব্যক্তি বলে ফেললো, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা আমার মিরাথ নেওয়ার জন্য। লম্বা কাহিনী। ইনশাআল্লাহ না বলার কারণে অনেক পেরেশানিতে পড়তে হয়। হ্যাঁ ভাই আমি আসতেছি, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, দেখা যায় 2 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে যায়। হঠাৎ আকস্মিক রাস্তায় একটা বিপদ হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, ঘটনা হওয়ার কারণে আপনার যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেটা আর হয় না। এই জন্য ইনশাআল্লাহ বললে রাস্তা সহজ হয়, পথটি সুগম হয়, সমস্যার সমাধান হয়, সংকীর্ণ থেকে আপনি বাঁচতে পারেন। বুখারী মুসলিম এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বর্ণনায় 70, আরেক বর্ণনায় 90, আরেক বর্ণনায় 100 জন তার স্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজ রাত আমি 100 জন বা 70 জন বা 90 জন স্ত্রীর নিকট যাব এবং প্রত্যেকের ঘরে আমার এক একটা সন্তান হবে, তারা আল্লাহর পথে জিহাদ করবে, প্রত্যেকের ঘরে এক একটা সন্তান হবে। তিনি ইনশাআল্লাহ বলেন নাই, ফাতাফা বিহিন্না ফালাম ইয়ালিদ মিনহুন্না ইল্লা ইমরাআতান ওয়াহিদাতান নিসফা ইনসান। এই 70 বা 90 বা 100 জনের মধ্যে একজনের সন্তান হয় নাই, একজনের সন্তান হয়েছে, তাও আবার অপূর্ণ সন্তান ছিল, পরিপূর্ণ সন্তান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ ক্বালা ইনশাআল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন, লাকাতালু ফি সাবিলিল্লাহি ফুরসানান আজমাউন, প্রত্যেকটি ঘরে এক একজন বীর মুজাহিদ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালাম বা নবী, ওলি, পীর, বুজুর্গ, ইমাম, আমরা বা কেউ যা চাই সেটা হবে না, বরং যেটা আল্লাহ তাআলা চাইবেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের ইচ্ছা তখনই পূরণ হবে যখন রব্বুল আলামিনের ইচ্ছার সাথে তোমাদের ইচ্ছাটা মিলে যাবে। আর তুমি একটা চাচ্ছ, আল্লাহ আরেকটা চাচ্ছেন, যেটা তুমি চাইবে সেটা হবে না, যেটা আল্লাহ চাইবেন সেটা। ফিরআউন তো চেয়েছিল মূসা আলাইহিস সালামকে শেষ করে দিতে, কিন্তু সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চেয়েছেন ফিরআউনের ঘরে লালিত পালিত করে, তার ঘরে বড় করে, মূসা আলাইহিস সালামের হাতে ফিরআউনের
আরশ, ফিরআউনের সিংহাসন তছনছ হয়েছে। সুবহানাল্লাহ। আবার নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দিতে, কিন্তু এটা আল্লাহ তাআলা চান নাই। সেজন্য নমরুদ যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা করে দিলেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে অনেক সহজ হয়, আর ইনশাআল্লাহ না বলার কারণে অনেক সহজ বিষয় কঠিন হয়ে যায়। যুলকারনাইন তিনি ইয়াজুজ মাজুজ যাতে করে পৃথিবীতে এসে মানুষকে কষ্ট দিতে না পারে, কোরআনের মধ্যে লম্বা কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যুলকারনাইন তিনি একটি প্রাচীর নির্মাণ করেছেন, ওই প্রাচীরের কারণে যুলকারনাইন তারা এসে আমাদেরকে কষ্ট দিতে পারছে না। তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে এসেছে। ওই প্রাচীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহফিরুনাহু কুল্লা ইয়াউম। ইয়াজুজ মাজুজ তারা ওই প্রাচীর ভেঙ্গে আমাদের নিকট এসে আমাদেরকে তারা কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন তারা চেষ্টা করে ওই প্রাচীরকে ভাঙ্গার জন্য তারা প্রতিদিন খুঁড়ে। হাত্তা ইযা কাদু ইয়াখরিকুনাহু, প্রতিদিন তারা খুঁড়তে খুঁড়তে যখন বিদীর্ণ করে ফেলার উপক্রম হয়, একবারে প্রাচীরটি যখন শেষ হয়ে যাবে, ভেঙ্গে ফেলবে, শেষ পর্যায়ে এসে, এটা প্রতিদিন হয়, তাদের যে লিডার, তাদের যে নেতা, তাদের যে দায়িত্বশীল, সে বলে ইরজিউ ফাসাতাখরিকুনাহু গাদান, চলো আজ আমরা ফিরে চলে যাই, আগামীকাল এসে আমরা পুরাটা ভেঙ্গে দুনিয়াতে আমরা যাব। কিন্তু কোনোদিন তারা বলে না ইনশাআল্লাহ, প্রতিদিন তারা বলে ফাসাতাখরিকুনাহু গাদান, আজকে মোটামুটি প্রাচীরটি অনেকটা ভেঙ্গে গেছে, বাকিটা আমরা আগামীকাল ভেঙ্গে দুনিয়াতে আমরা যাব। ফায়ুঈদুহুল্লাহু কাআমসালি মা কান, ফলে প্রাচীরটি আল্লাহ তাআলা আগে যেমন ছিল এর থেকে আরও বেশি শক্তিশালী পুনর্বার আল্লাহ তাআলা এটাকে নির্মিত করে ফেলেন। হাত্তা ইযা বালাগা মুদ্দাতাহুম, অবশেষে যখন তাদের পৃথিবীতে আসার নির্ধারিত সময় চলে আসবে, ও আরাদাল্লাহু আন ইয়াবআসাহুম আলান নাস, যখন আল্লাহ ইচ্ছা করবেন ইয়াজুজ মাজুজকে আমাদের নিকট পাঠাতে, ক্বালাল্লাযী আলাইহিম, তখন তাদের যে নেতা সে বলবে ইরজিউ ফাসাতাখরিকুনাহু গাদান ইনশাআল্লাহ ওয়াস্তাফনা, শেষের দিন সে বলবে মোটামুটি প্রাচীরটি, ওয়ালটি অনেকটা খোঁড়া হয়ে গেছে, আজ আমরা ফিরে যাই, আগামীকাল এসে পুরাটা আমরা ভাঙবো ইনশাআল্লাহ। শেষের দিন সে ইনশাআল্লাহ বলবে ফায়ারজিউনা ফায়াজিদুনাহু কাহিয়াতিহি হিনা তারাকুহু, ফিরে যাবে, পরের দিন তারা এসে দেখবে আগের দিন যেভাবে রেখেছিল ওভাবেই আছে, বাকি অংশটা ভেঙ্গে মানুষের নিকট তারা আসবে। সংখ্যা এত বেশি, ফায়াস্তাকুনাল মিয়া, পানি পান করতে করতে প্রথম যে দল তারা পানি পান করবে, শেষের দল এসে পানি পাবে না, এত বিশাল সংখ্যা তাদের হবে। সম্মানিত ভাইরা, অতএব ভবিষ্যতের কোনো একটি বিষয়ে কথা বলার সময় আদব হচ্ছে আমাদের কি বলতে হবে ইনশাআল্লাহ। যত আপনার ক্ষমতা থাকুক, ভাই পকেটে তো টাকা আছে, মার্কেটে সামান আছে, শুধু যাবো আর কিনবো, মার্কেটে যাচ্ছি এটা কেনার জন্য ইনশাআল্লাহ, এখানে তার বলার দরকার নাই। আমার কার্ডেও টাকা আছে, ক্যাশও টাকা আছে, মার্কেটে একটা নানা ধরনের সামান আছে, এখানে ইনশাআল্লাহ বলার দরকার নেই। যত ক্ষমতা থাকুক তাও বলতে হবে, বলা যায় না কোনো একটি অঘটন ঘটে যেতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার হাতে পূর্ণ ক্ষমতা ছিল, মিশরের সিংহাসনে ছিলেন। তার মা বাবা অনেক দিন বিরহের পর তার নিকট পৌঁছলেন, 11 ভাই তার নিকট পৌঁছল। ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ ক্ষমতা তার হাতে থাকার পরেও তিনি বলেছেন ইনশাআল্লাহ। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসর وقال ادخلوا مصر إن شاء الله آمنين। ইউসুফ আলাইহিস সালামের নিকট যখন তার মা বাবা ভাইয়েরা যখন পৌঁছে গেল, তিনি বললেন, হে আমার বাবা, হে আমার মা, ওই যে অনেক বছর আগে আমি স্বপ্নে দেখেছিলাম, আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হলো, আসুন মিশরে আপনারা নিরাপত্তা সহকারে প্রবেশ করুন ইনশাআল্লাহ। পূর্ণ ক্ষমতা, ফোর্স বাহিনী সব তার হাতে, তারপরে তিনি বলেছেন ইনশাআল্লাহ। পরস্পর যখন আমরা বিভিন্ন চুক্তি করি, এই প্রথম পক্ষ এই দ্বিতীয় পক্ষ, আমরা চুক্তি করছি, এগ্রিমেন্ট করছি 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 10 বছরের জন্য, এত অ্যামাউন্ট ইত্যাদি বিষয়গুলো লিখে শেষে কি বলতে হয় ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে এই ধরনের একটি চুক্তি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জামাই এবং শ্বশুরের মধ্যে হয়েছিল। জামাই হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, শ্বশুর হচ্ছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। কোরআন সেই চুক্তি সম্পর্কে বলছে, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন
تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তার জামাই মূসা আলাইহিস সালামকে বলছেন, আমাদের মধ্যে এই চুক্তি হচ্ছে, আমার মেয়ে আপনার সাথে আমি বিবাহ দিব এই শর্তে যে আপনি আমার নিকট কাজ করবেন 8 বছর, আরও 2 বছর যদি আপনি করতে চান সেটা আপনার ইচ্ছা, ইনশাআল্লাহ আপনি আমাকে আমার পক্ষ থেকে চুক্তি পূর্ণকারী হিসাবে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আমাকে নেককার সৎকর্মশীল ওয়াদা পূরণকারী হিসাবে ইনশাআল্লাহ আপনি পাবেন। তাহলে চুক্তির ক্ষেত্রেও ভবিষ্যতের এই সকল বিষয়ে গুরুত্ব সহকারে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। কোনো কারণে যদি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, ভুলে যাওয়ার সমাধানটাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলোচ্যায়তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। যদি আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, ইদা নাসিত আপনি ভুলে গেলেন, তখন কি করতে হবে? ওয়াযকুর রাব্বাকা, তখন আপনার রবকে স্মরণ করুন। সুবহানাল্লাহ। যখন স্মরণ হবে তখন বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, এবং তখনই ইনশাআল্লাহ বললে আগে ইনশাআল্লাহ না বলার গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ ভুলতেই পারে। আল ইনসানু মিনান নিসিয়ান, আমাদের নাম ইনসান হয়েছে নিসিয়ান থেকে, কারণ বাবা আদম ভুলেছেন কিনা? ভুলে গেলেন। আল্লাহ তাআলা বললেন এই গাছ থেকে খাওয়া যাবে না, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভুলিয়ে দিল। কোরআন বলছে, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালামের কাছ থেকে আমি ওয়াদা নিলাম এই গাছ থেকে খাওয়া যাবে না, ফানাসিয়া, তিনি ভুলে গেলেন। মানুষ ভুলে যেতে পারে, ভুলেন না একমাত্র কে? ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার রব ভুলেন না, আমার রব তার স্মৃতি থেকে কোনো কিছু হেরে যায় না, কিন্তু মানুষ হিসাবে মানুষ ভুলে যেতে পারে। আর মূলত মানুষকে ভালো কাজ ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, সালাম ইত্যাদি ভালো ভালো জিনিসগুলো শয়তান ভুলায়। কোরআন বলে দিচ্ছে, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরা, এটা স্মরণ করতে শয়তান মূলত আমাকে ভুলিয়ে দিয়েছে। শয়তান চায় মানুষ বিপদে পড়ুক। ইউসুফ আলাইহিস সালাম তিনি কারাগারে, জেলখানায়, কয়েদখানায় অনেক বছর ছিলেন, 7 বছর, কেউ বলেন 9 বছর ছিলেন। তার সাথে 2 জন কারাগারে প্রবেশ করলো। এর মধ্যে একজন ছিল বাদশাকে যে মদ পান করাতো। লম্বা কাহিনী। যখন সে বের হবে, বেকসুর সে খালাস পেল, ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চাকে যে মদ পান করাতো তার সাথে জেলখানায় প্রবেশ করেছিল, তিনি তার ওই সাথীকে বললেন, তুমি এখন তোমার মুনিবের নিকট যাচ্ছ, বাদশার নিকট যাচ্ছ, তার নিকট আমার কথাটা একটু স্মরণ করে দিও যে জেলখানায় আমার সাথে এরকম ইউসুফ নামে একজন ছিল, লোকটা খুব ভালো ছিল, নিরপরাধ, অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের এই কাজটা আমাদের ভালো লাগে নাই। কেন ইউসুফ আলাইহিস সালাম বাদশার নিকট কোনো সাহায্য চাইবেন? যে আল্লাহ তাআলা অন্ধকার কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে পর্যায়ক্রমে আজিজ মিসরের নিকট আনলেন, ওই আজিজ থেকে পর্যায়ক্রমে জেলখানায় এনেছেন, সে আল্লাহ তাআলা খাস কুদরতে তাকে সিংহাসনে বসাবেন। ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি, ওই মুহূর্তে শয়তান ইউসুফ আলাইহিস সালামকে ভুলিয়ে দিল তার রবের কথা, স্মরণ করিয়ে দিল বাদশার কথা। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, ফলে ইউসুফ আলাইহিস সালামকে আরও কয়েক বছর জেলখানায় থাকতে হলো। আল্লাহ তাআলা চান তার প্রিয় বান্দারা শুধু আল্লাহকেই স্মরণ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা, বাদশা এরা কিচ্ছু না। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। ওই মদ পান করায় মদখুর, ওর কাছে ইউসুফ আলাইহিস সালাম কেন সাহায্য চাইলেন? ফানসাহু শাইতান, তখন শয়তান ভুলিয়ে দিল ইউসুফ আলাইহিস সালামকে রবের কথা, ফলে ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে আরও বেশ কিছু বছর থাকতে হলো। তারপরেও মানুষ হিসাবে আমরা ভুলে যাই, ভুলে গেলে আল্লাহ তাআলা মাফ করে দেন। শর্ত হচ্ছে স্মরণ হওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো কাজটি করে ফেলা। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ যদি ভুলে যাই বা ভুলক্রমে যদি কিছু করি আমাকে পাকড়াও করিও না, আল্লাহ তাআলা মাফ করে দেন। আলোচ্যায়তে আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, তখন আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
ভুলে গেলেন এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শর্ত হচ্ছে যখন স্মরণ হয় তখন নামাজে দাঁড়িয়ে যাবেন। বুখারী মুসলিম এসেছে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। কেউ যদি ঘুম থেকে উঠতে দেরি করলো, নামাজ ওয়াক্ত চলে গেল বা নামাজ পড়তে ভুলে গেল, এটা তো সবসময় হয় না, হঠাৎ কোনো একটি কারণে, সফরের কারণে, যে কোনো একটা কারণে যদি কোনো একটা নামাজ মানুষ ভুলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন স্মরণ হবে বা যখন ঘুম থেকে উঠবে তখনই পড়ে ফেলতে হবে। ওটাই হচ্ছে আপনার ওই নামাজের ওয়াক্ত। যোহরের ওয়াক্ত ছিল 12টা থেকে 2টা পর্যন্ত, আপনার স্মরণ হয়েছে 7টার সময় বা ঘুম থেকে উঠেছেন 7টার সময়, 7টার সময় হচ্ছে আপনার যোহরের ওয়াক্ত, পরের দিন যোহর নয়। আমাদের মধ্যে অনেকেই ভুল মাসলা মনে করেন আগামীকাল যোহরের সাথে আমি পড়বো না। আপনার ওয়াক্ত হচ্ছে যখন স্মরণ হবে, কারণ আগামীকাল যোহর পর্যন্ত আপনি হায়াত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। অন্যরূপে সামনে রমজান মাস আসছে, শুরুর দিকে এই কাজটি আমাদের অনেক সময় হয়ে যায়। রোজার যাদের অভ্যাস নাই, শুরুতে দেখা যায় অনেক সময় ভুলে খাবার খেয়ে ফেলে, পানি পান করে ফেলে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, মানুষ যদি ভুলে যায় যে আমি রোজাদার, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু, বুখারী মুসলিমের বর্ণনা। কেউ যদি ভুলে গেল যে সে আজ রোজা রেখেছে, খাবার খেয়ে ফেললো, পানি পান করে ফেললো, সে যেন তার রোজাটি পূর্ণ করে, আল্লাহ তাআলা তাকে এই খাবারটি খাইয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যখন ইনশাআল্লাহ বলতে বা আল্লাহর নাম নিতে বান্দা ভুলে যায়, যখন স্মরণ হবে তখন আল্লাহর নামটা নিতে হবে, কারণ ভুলে যাওয়ার উল্টা হচ্ছে, বিপরীত হচ্ছে স্মরণ করা। আর স্মরণের আরবিটাই হচ্ছে জিকির। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, আর আল্লাহর স্মরণটা ভুলিয়ে দেখে শয়তান। তো শয়তান ভুলিয়ে দিয়েছিল নিসিয়ান, ওই নিসিয়ানের কাফফারা হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করতে হবে এবং বলতে হবে ওয়াকুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই কাজটি করব, অবশ্যই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর থেকে আরও উত্তম কোনো রাস্তা আমাকে দেখাবেন। আমি চিন্তা করছি আগামী মাস এই কাজ করব, আগামী 2 মাস পর এই কাজ করব, কিন্তু আমি ইনশাআল্লাহ বলছি, ফলে অবশ্যই আল্লাহ তাআলা আমি যা করার সংকল্প করেছি, হতে পারে আল্লাহ তাআলা এর থেকে উত্তম ফলপ্রসূ কাজের প্রতি আমার দিক নির্দেশনা আমাকে করবেন। আল্লাহ নিকট এই দোয়া করতে হবে, হে আল্লাহ, সবসময় সিদ্ধান্ত নেওয়ার সময় আমি সাধারণত সিদ্ধান্ত নিই সেটা যেটা আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু এটা উত্তম নাও হতে পারে, বা এটা উত্তম, এর থেকে আরও উত্তম আরেকটা জিনিস হতে পারে। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিকল্পনা নেওয়ার তৌফিক দান করুন। ভবিষ্যতের যে কোনো কাজ একদিকে ইনশাআল্লাহ বলতে হবে, অন্যদিকে আল্লাহর নিকট তৌফিক চাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, শিখলাম, সেটি হচ্ছে ইসলাম আমাদেরকে যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত ইত্যাদি বিষয়গুলো শিখিয়েছে, পাশাপাশি আমাদেরকে কথার আদব শিখিয়েছে, জিকির শিখিয়েছে, কথা কীভাবে বলতে হবে, সর্বক্ষণ যে আল্লাহর নামটি জবানে থাকতে হবে। আলোচ্য এই আয়াতের মাধ্যমে আজ আমরা জানতে পারলাম নিজের শক্তির উপর, নিজের বাহাদুরির উপর, নিজের টাকা পয়সার উপর নির্ভর না করে আল্লাহর শক্তির উপর ভরসা করে বলতে হবে আমি এই কাজটি করব ইনশাআল্লাহ। তখন আপনার এই কাজটি সহজ হবে, আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, কঠিন বিষয়গুলো আসান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়।